Merry Christmas! 50টা ক্যাপ করে মেন্টাল কি পেশেন্ট। হাই फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल ঋতু বর্ণা গাইস নতুন ব্লগ। তো আজ হচ্ছে মেরি ক্রিসমাস ইভ। আমি সাজাবো আমার ক্রিসমাস ট্রি, যেটা খুবই খারাপ অবস্থাতে এখন অবধি আছে, বাট এটা এরকম থাকবে না, এটা খুব তাড়াতাড়ি খুব ভালো হয়ে যাবে। তোমরা কিন্তু ব্লগটা দেখতে থাকো। চান চান। বাড়িতে কেউ ছিল না, তাই সবটাই একা একাই করতে হলো আমাকে। তো মা আর বাবা দুজন মিলে এটাকে খুব সুন্দর করেই রাখে, তাই অনেকটা বছর ধরেই এটা ব্যবহার করা হচ্ছে। লাস্ট কিনেছিলাম মানে 2018-তে, তো তখন থেকে এটা আমরা ইউজ করছি। তো এত সুন্দর গাছটা হয়ে আছে, কিনেছিলাম গড়িয়াহাট থেকে। যখন কিনেছিলাম তখন দাম নিয়েছিল 1800, আর এখন তো হালে প্রচুর দাম হয়ে গেছে। বাট যখন আমি কিনেছিলাম তখন 1800 নিয়েছিল। চেয়েছিল অনেকটা বেশি, কিন্তু দরদাম করে নিয়েছিলাম। আবার হয়েও গেছে অনেক বছর, সে নিয়েছিলাম 2018, আর এখন 2025-এর এন্ড। তো যাই হোক, গাছটা কিন্তু ভীষণ সুন্দর, আর তার সাথে অনেকটাই লম্বা। তো আমার বেশ ভালোই লাগে গাছটা। আর সবথেকে ভালো কথা, গাছটা লাইটটা জ্বালিয়ে দিলে এত সুন্দর দেখতে লাগে, তোমরাই বলো ভালো লাগে না? তো খুব সুন্দর সাজানো গুছানো হয়ে গেলে পর গাছটা একদম পারফেক্টলি দারুণ লাগবে। তো চলো এবার প্রপসগুলো দিয়ে দিই। সব মোটামুটি কেনা আছে, আরও প্রায় 400-500 টাকার প্রপস আমি কিনেছি এবারও। কারণ সত্যি কথা বলতে প্রপসের প্রচুর দাম। সামান্য এইটুকুটুকু বলগুলোও 30 টাকা 40 টাকা করে পার পিস। তো একটা নিলে তো হবে না, আমার এত বড় গাছের জন্য অনেক নিতে হবে। তো সেই কারণেই অনেকগুলো নিতেই হলো। আর আমার এই গাছে আমার সবথেকে যেটা ভাল লাগে, যে তোমরা যদি কিছু নাও লাগাও তাও ভাল লাগবে। এই গাছটার নিজের একটা ডেকোরেশন অলরেডি আছে। তো যাই হোক, এই গাছটাই এখন যদি আমি গড়িয়াহাট থেকে কিনতে যাই 6000 টাকা নিচে তো পাবো না। তো যাই হোক, একবার কিনে নিয়েছি, আর যতদিন চলবে চলুক। আর এই গাছটার প্রতি আমার একটা প্রচণ্ড মায়াও, কারণ এতদিন ধরে আছে। প্রতিটা বছর এটাকে আমি মানে খাটের নিচ থেকে মা বাবা বার করে দেয়, তো এইটা একটা আমার ভালো লাগে। তো সেই কারণে নতুন গাছের আমার দরকারও নেই। গাছটা লাগানো হয়ে যাবার পর বাবাকে বললাম একটু চা খাওয়াও, কারণ আমাদের কলকাতায় খুব ঠান্ডা পড়েছে, একটু চা না খেলে তো হয়ই না। তো যাই হোক, চায়ের জন্য একটু টাইম রেস্ট নিয়ে তারপরে আবার শুরু করে দিয়েছি। আসলে অনেক ডেকোরেশন বাকি, আর তা বাদেও আমার বোন এসছে, তো এবারে আমরা দুজন মিলে করবো। এবারে এই মিলি ঘোর তোর পেছন দিকটা আসছে, দেখো বড় হয়ে বক্স লাগিয়ে নিচ্ছে। যেগুলোতে এ আছে না গিফট নিচেই থাক, তাহলে হয়ে গেল। আরেকটা আছে চলছে কি? কালকে টুপি নিয়ে আসবো। এই টুপি তো আছে গো, টুপি আছে বার করে নিন। সবার আছে জামাই চলে তুমি চলে। এই বাড়িতে ক্রিসমাস ট্রি সাজানো কমপ্লিট, এবার যাব ওই বাড়িতে সাজাতে। চলো দেখা হবে আবার ওই বাড়ি গিয়ে। এসে গেছি। এই বাড়ির ক্রিসমাস ট্রিটা কিন্তু খুব একটা পুরনো নয়, এটা মাত্র 2 বছর, মানে 2 বছর না, 2022-এ কেনা হয়েছিল। আমার বিয়ের 1 বছর আগে আমি পছন্দ করে কিনে নিয়ে এসেছিলাম। তো এই গাছটা ওই গাছটার তুলনায় একটু ছোট, কিন্তু এই গাছটাও কিন্তু ভীষণ সুন্দর। আর এখানে আমি আর বোন এই গাছটাকে দুজন মিলে খুব সুন্দর করে রেডি করছি। তোমরা অবশ্যই জানিও, দুটো বাড়ির ডেকোরেশন আলাদা, দুটো বাড়ি আলাদা, তো দুটো বাড়ি গাছও আলাদাই হওয়া দরকার, তাই না? কিন্তু যাই হোক, দুটোকেই সমান পরিশ্রম করে সাজিয়েছি। দুটো গাছই খুব সুন্দর, শুধু ওই গাছটা একটু বড়, এই গাছটা একটু হালকা ছোট। তো যাই হোক,
বেশ অনেক কিছু এখানের জন্য কেনা হয়েছে। দুটো বাড়িতে দুটো গাছে দুটো আলাদা আলাদা প্রপস আছে, তো ওগুলোকে সব আলাদা আলাদা করেই রাখা। তো ওইটা ওই বাড়িতে লাগিয়ে দিয়েছি, এবার এটা এই বাড়িতে লাগাবো। তো সোফাটা একটু হালকা মেস, কারণ ওখানেই সব ডেকোরেশনের জিনিসপত্রগুলো রাখছি। মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। সোহাগ, এরকম এটা ধর বোনকে হয়। এটাকে হাত খাওয়াবে আমাকে, আমিও তোমার হাত খাওয়াবো। তোকে 90% खाई दो देना। ये जो गिरा तू वो मुझे खा खिला सकता है। ये देखते तुम जैसे कि ऑटोमेटिक আসছে। মুখ में একবার করলো বাবা, ये देख आज কোটা দিয়ে আমাকে। काम करने जाते कान हो जाते, दांत से दाढ़ी बुरा हो गया। Merry Christmas! ক্রিসমাস ইভ ছিল, তো এখানে আমি আর আমার বর মিলে খেলাম ফ্রাইড রাইস আর তার সাথে চিকেন মাঞ্চুরিয়ান। তো ওই বাড়িতে হয়ে গেছে সাজানো, এই বাড়িতেও সাজানো হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট। এবারে ঘুমোতে যাব। গুড নাইট। আবার কালকে সকালে বেরোনো আছে, এই ব্লগটাই আমি আবার কন্টিনিউ করবো। ততক্ষণ খুব মিস করো। বাই, গুড নাইট। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টিং টিং টিং, তখন নাচ করি। উইশ ইউ আ মেরি ক্রিসমাস, উইশ ইউ আ মেরি ক্রিসমাস, উইশ ইউ আ মেরি ক্রিসমাস এন্ড আ হ্যাপি নিউ ইয়ার। বাই টু ওয়ান্স মোর, মেরি ক্রিসমাস। এটা আমার নড়ছে, মানে আমি নড়া বন্ধ করে দেবো, এটা তাও নড়বে। গুড মর্নিং আর তার সাথে সাথে মেরি ক্রিসমাস। এখানে আমি রেডি, আমার বড় রেডি। ও পড়েছে ইয়েলো, আমি পড়েছি রেড, একদমই দুজনে আলাদা আলাদা কালার। আমাদেরকে কেমন লাগছে? তো এই যে বোনও যাবে আমাদের সাথে, তো খুব 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 এনজয় হবে, খুব মজা হবে। দিনটা খুব 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 এনজয় করব, আর আমি জানি এনজয় করব, আর তোমরাও খুব এনজয় করো। তাহলে একটু দাঁড়িয়ে নাকি, যদি না পাও তাহলে ছেড়ে দিচ্ছি তোমাকে। চল চল দিব। অসুবিধা নেই, বোনকে নিয়ে নেবো আবার ঘুরে এসে, চাপ নেই। আসবি কেন? এই যে নাটক, এই যে নাটক, নাটক করে কেমন করে পড়ে আছে একটা মানুষ। এখন আমরা যাচ্ছি, তো অন দ্য ওয়ে আছি। তো এবারে আমার ওই বাড়ি থেকে আমি বোনকে নিয়ে নেবো, তো ওকে বললাম রেডি হয়ে তুই নিচেই দাঁড়া। তো আমরা বোনকে আনতে যাচ্ছি, দেন বোনকে নিয়ে আমরা স্ট্রেট যাব মলে। তো ভাবছি আগে অ্যাক্রোপলিস মল যাই, দেন ওখান থেকে একটু পেট পুজো, তারপর আবার দেখি কোথায় যাই। উঠে আমাকে যাই, কাম তুমি। এই তুই আগে চলে আস না তুমি। কাম তুমি, কাম তুমি। अंदला ले अपनी नई जगह, एक में और एक तू है। চলে এলাম অ্যাক্রোপলিস মলে। অ্যাক্রোপলিস মলটা খুব 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 সুন্দর করে সাজিয়েছে, আর আমরা এখন ছবি তুলছি ক্রিসমাস বুড়োর সাথে। আর ক্রিসমাস বুড়ো আমাদেরকে খুব ভালোবাসে, কিন্তু আমাকে কখনো কোনোদিন কোনো গিফট দেয়নি, জানো তো। প্রতি বছর আমার সাউথ সিটির ডেকোরেশনটাই বেস্ট লাগে, তবে এবারে আমি বলবো আমার বেস্ট লাগলো কিন্তু অ্যাক্রোপলিসের ডেকোরেশনটা। খুব 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 ভালো লেগেছে, খুব সুন্দর সাজিয়েছে ওরা। এবারে আমরা যাচ্ছি KFCতে খেতে, কারণ খুব খিদে পেয়ে গেছিলো আর আমাদের বেরোতে বেরোতে লেট হয়ে গেছিলো।
ওর বেস্ট ফ্রেন্ড ওই তোর বেস্ট ফ্রেন্ড তুই এ কি করে হয়? তোর বেস্ট ফ্রেন্ড কোন? Excuse me. AC রে চালু। চলে এসেছে আমাদের খাবার। আর কেএফসি আমার ফেভারিট ফুড। এই কেএফসিতে আমার কোনো দিন না থাকে না। আর কেএফসির মধ্যে সবথেকে ভালো লাগে রাইস বল, বাট ওটা নিইনি, ওটা একটু বেশি হেভি হয়ে যেত। তার বদলে আমরা নিয়েছি বাকেট, আর বাকেটে প্রচুর চিকেনের থাকে, আর আমার এত ভাল লাগে, এত ভাল লাগে, খুব টেস্টি। মানে কেএফসি সত্যি ভীষণ 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 টেস্টি। এমন একটা টুপিতে একটা টাকা মাথায় ঢুকিয়ে দিয়েছিল, সরিয়ে যায় কেউ ভিডিও করবে না। বেগুনি ছাড়া দেখবি মেয়েদের মাথা ঢুকিয়ে দিয়ে দেখ। আগে কি হবে? ওকে দেখ। ये ले बोली খাওয়া দাওয়া করার পর আমরা গেলাম প্লে জোনে। ওখানে গিয়ে মিউলি খেললো, আমাদের ওখানে কিছু করার ছিল না, তো মিউলি ওখানে ওর মতো গেম খেলছিল আর এগুলো করছিল, আর আমরা ওখানে দাঁড়িয়েছিলাম আর চেয়ার করছিলাম। খুব ভাল লাগে এগুলো। এখন বাচ্চাদের কত কিছু বেরিয়ে গেছে, কিন্তু আমরা যখন ছোটো ছিলাম তখন অর্ধেকের বেশি জিনিস মা চড়তেই দিত না। जोड़े कर जोड़े 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 अरे जंप कर जंप करলে কি সুন্দর লাগবে। চল লাস্ট কর, আর তারপরে কি চলে যাবে বিয়ে করে? না ও বিয়ে করে চলে যাবে, ও থাকবে না, বিয়ে হয়ে যাবে। ঘুরে গেল। এবারে আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন, ওটা হচ্ছে সাউথ সিটি মল। সাউথ সিটি মল না গেলে আমার মনটাই ভরে না, তো এই জন্য এবার ওখানে যাচ্ছি। ওখানে গিয়ে অনেক কিছু ব্যবস্থাও হয়েছে, মানে অনেক কিছু কার্টুনের কী সব বাচ্চাদের জন্য করেছে, তো ভাবলাম আমার বোন মানে মিউলির ভালো লাগবে, তো ওর জন্যই আরও বেশি করে সাউথ সিটি যাচ্ছি। জানি একটু ভিড় হবে, বাট ঠিক আছে, ভিড়টাকে আমরা আরামসে ম্যানেজ করে নেব। ক্রিসমাস আউটিংই ভালো লাগে, আর ক্রিসমাস আউটিংয়ে একটু ভিড় না হলে কি কখনো ভালো লাগবে, তোমরাই বলো। তো সেই জন্য নো চিন্তা নো ভাবনা বেরিয়ে গেছি। আর খুব একটা বিশাল ভিড় সেটাও বলবো না, রাস্তাঘাটে খুব একটা বিশাল ভিড় কিন্তু আমার লাগলো না এবছর, মানে বাকি বছরগুলো আরও বেশি লাগে। আমরা একটু লেট করেও বেরিয়েছি। ওনাকে দেখলে টাপলি মারবি, এই ব্যক্তিকে দেখলে টাপলি মারবি। এসে গেছি আর একটুখানি রাস্তায় বাকি। এই জায়গাটা এসে একটু জ্যামের মধ্যে ফেসে গেলাম, জানি না কেন। আসলে অনেকেই সাউথ সিটি যাচ্ছে বলে এই জায়গাটা একটু হালকা জ্যাম পেলাম। তো এসে গেছি, বেশ ভিড়, তোমরাই দেখো বেশ ভিড়। কিন্তু ওই জায়গাটা মাই গড, যেখানে আমরা ছবি তুলি, আমি দাঁড়ানোর জায়গাই পেলাম না যে ছবি তুলবো। যাই হোক, আবার একটু পরে আবার ট্রাই করব। এখানে স্যান্টা ক্লজ একটা ফিমেল সবাইকে গিফট দিচ্ছিলো, মিউলি অনেকগুলো গিফট পেয়েছে, আমি পাইনি কারণ আমি তো ধোস কুমড়ো ধামড়ি মানে বড়। যাই হোক, মিউলি পেয়েছে।
নে ভিডিও করছি যা। এই হাসো। কি হয়েছে? কোথায় যাবি? নেউ টাকা যা যা দাঁড়া টাকা 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 হয়ে গেছে। এই ওরা চলে যাচ্ছে। ভাবলাম ফুড কোর্টে কিছু খাবো, কিন্তু পেটটা কিছুক্ষণ আগে যেহেতু খেয়েছি এত ভরাট ছিল, কিন্তু ভাবছিল ওয়াও মোমো খেতে খুব ইচ্ছা করছিলো, কিন্তু পেটটা এতটাই ভরাট ওই জন্য আর খেতে পারলাম না। যদি তখন কিছু না খেতাম তাহলে ফুড কোর্টে পেট জমিয়ে খেতাম। যাই হোক, কিছু বল, কিছু বল। টাইম। রেড ও যে দাদার পার্কিং দেখলে বোঝা যাচ্ছে। তুই কটা পেয়েছি? 4 3 তুই রাখবি, একটা অঙ্ক ওকে। এবারে সারাদিন অনেক আনন্দ করা, অনেক এনজয় করার পর ফিরছি বাড়ি। বাড়িতেও ছোট্ট করে সেলিব্রেশন হবে, যেখানে বাবা মা মাসিরা সবাই থাকবে, একসাথে সবাই মিলে করবো আনন্দ। কি কি পেলে দেখা? কি কি? আরে বাদিক যাবো তো यार, বাদিকে সিগন্যাল করা তুমি। হ্যাঁ বল কি কি পেয়েছিস? একটা জিনিস লক্ষ্য করলাম, সকালে মানে যখন বেরিয়েছি দুপুরটাতেও কিন্তু এতটা ঠান্ডা লাগছিল না, কিন্তু এখন কি ঠান্ডা লাগছে। তার মধ্যে স্কিনি থার্মাল সক্সটাও পরিনি, ভাবলাম পরবো না, ছেড়ে দিই, কিন্তু কি ঠান্ডা লাগছে বাপরে বাপ। এসে গেছি বাড়িতে এসে হঠাৎ করে ফিল হলো যে আমাদের 3 জনের কোনো ছবি নেই। তো তাই ভাবলাম 3 জনের ছবি নেই তো কী আছে, একটা ভিডিও তো করে নেওয়া যেতেই পারে, তাই না? লিফটে উঠে গেছি, এবারে ফিরছি বাড়ি একটা শান্তির জায়গা। যতই ঘোরো বাড়িতে এসে কিন্তু একটা শান্তি পাওয়া যায়, তাই না বলো? তোমরা কি একমত? বাড়িতে গিয়ে আর ব্লগ করা হয়নি। ওখানে মেউলিকে দিয়ে আমি আবার বেরিয়ে পড়লাম আমার এই বাড়িতে আসার জন্য। মিনডে টাইম সোনুর সাথে দেখা হলো, সোনু আমাদেরকে ওদের পাড়ায় নিয়ে গেল। ওখানেও খুব সুন্দর করে ক্রিসমাস সেলিব্রেশন হচ্ছিলো, তো ভাবলাম একটু দেখে আসি। এত সুন্দর করে সাজিয়েছে, না দেখলে হয় বলো? তো তাছাড়া যেহেতু সোনু আমাদের সাথে ছিল না, তো ভাবলাম সোনু তুই আমার ভিডিওতে থাকবি না, এটা হতে পারে বলতো? তাই আমি একটু ঘুরে নিলাম। জায়গাটা সত্যি খুব খুব সুন্দর করে সাজিয়েছে। ওদের পাড়ায় সত্যি খুব ভালো করে সাজায়।
আমাদের পাড়াতে আমি কোনোদিনও এত সুন্দর করে কোনো কিছু করতে দেখলাম না। যাই হোক, আমার এই ভিডিওটা দেখে তোমরা প্লিজ একটু আইডিয়া নিয়ে করো না। এসে গেছি বাড়িতে, এবার বাড়িতে আনন্দ করব। কেউ জানে না ব্যাকগ্রাউন্ডে কি হচ্ছে। তুই ভাই বোনের মধ্যে ঝগড়া লেগেছে, বড় দিদি নাচ করছে।
থেকে চলছে, বললাম না ভূত আসবে। চল তো জামাটা খোল চল মাই জামা পরে দিছ তুমি উল্টো করছিস এটা এরকম হবে এরকম হবে তুমি দাঁড়িয়ে উঠে নীলা এটা না তুই এটা দিন শেষ হয়ে যাচ্ছে কিন্তু পার্টি আর শেষ হচ্ছে না। তো এখনও চলছে আমাদের পার্টি, চলছে চলবে, চলছে চলবে। তো এখানে 4 জন মিলে করছি ফুল টু এনজয়। এটা হচ্ছে আমাদের ফ্যামিলি পিকনিক বা পার্টি বা সেলিব্রেশন, যা খুশি বলতে পারো। তারপর শুরু হলো আমাদের খাওয়া দাওয়ার পালা। আর খাওয়াতে ছিল ফ্রাইড রাইস, তার সাথে চিকেন কষা, আমার অল টাইম ফেভারিট। খুব এনজয় করলাম। কোনটা? এটা। তুই বাকি না তুই আমার বলে আরে আরে আগে তোর একা জায়গা নেই তোর জানি कुछ भी होता है जो এরো। मैजिक इस मैजिक इस मैजिक अरे तेरी होते नहीं तो सच्चा है तू कैसे भी जाने की कुछ भी जाने कुछ भी होता है जो कुछ भी करती है साला कोई সারা দেখো রে। तुम्हें अरे मास्क नहीं आती तो मास्क है আরে দেখে নি। चल तुझे সোনা चल ऐसे चल अपने से बोल चल रेडी करना तो तुम्हें दिल में बड़े ज्यादा अब तो forever ने तेरा 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 तो forever तेरा 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 तो forever सनम तेरा 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 तो forever হয়ে গেছে কমপ্লিট। আমি দিদি মানে এখন থেকে মনে চেঞ্জ হচ্ছে। तुम जा घूमिए पर টাটা, গুড নাইট। नहीं साबुन चल লাইক আর সাবস্ক্রাইব করবে চ্যানেলে। वेरी गुड बाबा